আমার যেদিন ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে আমার প্রাণপ্রিয় স্বামী কাগজ কলমে আমাকে ত্যাগ না করলেও মানসিক শারীরিকভাবে আমাকে ত্যাগ করে। আমার শাশুড়ি সবাইকে বলে বেড়াতো যে আমার ছেলের বউয়ের তো ক্যান্সার হয়েছে, সে বাঁচবে না। আমার শ্বশুরবাড়ির মানুষ কনফার্ম ছিল। আমার শাশুড়ি ঘটক দেখলে আমাকে দেখিয়ে বলতো, "আমার ছেলের জন্য ভালো একটা মেয়ে দেখো। আমার ছেলের বউয়ের তো ক্যান্সার হয়েছে। ওর জন্য কি আমার ছেলের জীবন নষ্ট হয়ে যাবে?" আমার স্বামীর পরিবর্তন আমি নিজে চোখে দেখতে পাচ্ছিলাম। সে আমার জন্য ১০ টা টাকাও খরচ করেনি। তাদের আর্থিক অবস্থা আহামরি অনেক বেশি ছিল না। তবে মুখের ফাঁসাতেও কখনো বলেনি যে, "আমি তোমার চিকিৎসা করব।" আমার স্বামী ১৫ দিন পরে আমার বাবা-মাকে ফোন করে বলে, "আমি আপনার মেয়ের পিছনে ১০ টাকাও ব্যয় করতে পারব না। আমি জানি ও মারা যাবে। আপনারা যদি চান আপনার মেয়েকে নিয়ে যান, নয়তোবা যা করবেন করেন। আমি তার পিছনে ১০ টাকাও ব্যয় করতে পারব না।" আমাদের বিয়ে হয়েছে সবে ২ বছর। ২ বছরে তার এইরকম পরিবর্তন, এইরকম আচরণ, বুকের ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। অথচ এই মানুষটা ১৫ দিন আগে বলে, "আমি মারা গেলে নাকি সে বাঁচবে না। আমার সঙ্গে, সঙ্গে সেও মারা যাবে। আমি না খেলে সেই মানুষটা খেত না।" অথচ ১৫ দিন পরেই এত পরিবর্তন। আমার বাবা-মা এসে আমাকে নিয়ে যায়, আমাদের বাড়ির আর্থিক অবস্থা অনেক বেশি ভালো। যখন কনফার্ম হয় ডাক্তার বলে সত্যি আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে, ঢাকায় আমি ১ মাস চিকিৎসা নেই। ১ মাসের মধ্যেই আমার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া নিয়ে যায় আমার পরিবার। হসপিটালে থাকা অবস্থায় আমার হাসব্যান্ডকে বারবার কল দিতাম আসার জন্য। হাজারটা ফোন দেওয়ার পর একদিন সে এসেছিল ১ মাসে। আমার কাছে আসার পর তাকে অনুরোধ করেছিলাম, "আমার হাতটা জড়িয়ে ধরো না আর আমার কপালে একটা চুমুন দাও না।" সে বলে, "তোমাকে দেখলে এখন আমার বিরক্ত লাগে। আমাকে এভাবে ফোন করে বিরক্ত করো কেন?" চুমুন দিয়েছিল, আমার ভাই বাধ্য করেছিল যে, "আমার অসুস্থ বোন, তুমি এমন করতে পারো না।" সে অনেক বিরক্ত সহিত যাওয়ার আগে বলে, "তোমার যাই হয়ে যাক আমার জানার কোনো প্রয়োজন নাই। আমি তো নতুন করে সংসার করব। আমি একা থাকতে পারি না, জানো না? আমাকে বিয়ে করতে হবে।" তার এইরকম কথা আর তার আচরণ খুব আমাকে বেশি অসুস্থ বানিয়ে দিচ্ছিল। কিন্তু আমার মা-বাবা, ভাই-বোনেরা সবসময় আমাকে বলতো, "তোমাকে বাঁচতে হবে নিজের জন্য। তোমাকে দেখিয়ে দিতে হবে।" প্রতিদিন হসপিটালের বেডে শুয়ে ভাবতাম কোন অমানুষ আর অমানুষের পরিবারের সঙ্গে আমার বিয়ে হয়েছে। কাকে আমি এতটা পাগলের মতো ভালোবেসেছি। তার চোখের পানি আমি সহ্য করতে পারিনি। ১ মাসের মধ্যেই আমার বাবা-মা আমাকে ইন্ডিয়ায় নিয়ে যায়। ওখানে যেয়ে জানতে পারে আমার ২য় স্টেপ চলতেছে ক্যান্সারের। ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। দিনের পর দিন কেমোথেরাপি, চুল উঠে যায়, চোখের ভুরু পর্যন্ত উঠে গিয়েছে আমার। কঙ্কাল হয়ে যাচ্ছিলাম। কিন্তু আল্লাহ আমার সহায় হয়েছে। ওখানে যেয়ে যখন মানুষের কষ্ট দেখতাম কেমোথেরাপির, তখন মনে হতো যে ইন্ডিয়া আসার আগে কেন ওই জালেম আর জালেমের পরিবারকে ডিভোর্স দিয়ে আসলাম না আমি। আমি মারা গেলেও আমার কলিজা মনে হয় পছন্দ ধরবে না ওই জালেমকে ডিভোর্স না দেওয়ার কারণে। দীর্ঘ ৫ মাস কেমোথেরাপি, তারপর আমি সুস্থ হয়ে যাই। বাংলাদেশে ব্যাক করি। বাংলাদেশে ব্যাক করে আমি তাকে ডিভোর্স দেই। সে যখন জানতে পারে যে আমি সম্পূর্ণ সুস্থ, তখন আমাদের বাড়িতে এসে আমার হাতে পায়ে ধরে যে, "আমি ভুল করেছি। আমি তোমাকে আবারও ফেরত নিয়ে যেতে চাই।" সে তো আমার খারাপ সময়ে থাকেনি। কারণ আমি থাকলে তো আমার বাবা-মা টাকা পয়সা দিবে তার। তাদের তো আর্থিক অবস্থা তেমন ভালো না। আমি তাকে একরকম ঘাড় ধাক্কা দেই, বাড়ি থেকে বের করে দেই। আমার আপন ফুফাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। এরপর আমি এতটা সুখে আছি বলার বাহিরে। প্রতি মাসে, মাসে ডাক্তারের চেকআপে যাই আমি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বিয়ের পরে চাকরির সুবাদে আমার হাসব্যান্ডের আমি মিশরে আছি। আমার বিয়ের ৭ বছর পর আমার জোড়াজড়িতেই আমার একটা বেবি হয়। আমার হাসব্যান্ড চায় না আমি আবারও অসুস্থ হয়ে পড়ি। প্রতি বছর সে জোর করে, আমি না চাইতেও জোরাজুরি করে সব টেস্টই করে। কারণ সে ভয় পায় যদি আবার ক্যান্সার ফিরে আসে। সে নাকি কার মুখে যেন শুনেছিল যে পুরান ক্যান্সার নাকি আবারও ফেরত আসে। অথচ একজন পুরুষ আমার ক্যান্সারের কথা শুনে আমাকে অবহেলা করে ত্যাগ করেছে। আর একজন পুরুষ আমাকে বুকে টেনে নিয়েছে। আমার বাচ্চা নিয়ে আমি এখন অনেক ভালো আছি। তাই আপনার দুর্বল জায়গায় কেউ আঘাত করলে ভাববেন না যে আপনি কিছু পারবেন না। আল্লাহ যদি চায় আপনি ঘুরে দাঁড়াবেন। ঐরকম জালেমদেরকে দেখিয়ে দিন যে মানুষ দুর্বল নয়। আল্লাহ যদি চায় সব হয়। আঘাত করেও কেউ আপনাকে পিছু ফেলাতে পারবে না। আল্লাহ যদি সহায় থাকে আপনি আবারও ঘুরে দাঁড়াবেন। কারণ মানুষ দুর্বল জায়গাতে আঘাত করতে চায় বেশি। এটা একটা আপুর লাইফ হিস্ট্রি। ধন্যবাদ সবাইকে।